হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি চিকেন মোমো রেসিপি করে দেখাবো। এজন্য আমি একটা বোলে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দা দিয়ে এখন এখান থেকে 1 চিমটি লবণ আমি দিয়ে দিব। এই যে লবণ দিয়ে দিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে ময়দাটা মাখিয়ে নিব। দেখেন ময়দার গোলাটা আমি একদম শক্তও করব না, আবার নরমও করব না। দেখেন একটু একটু পানি দিয়ে আস্তে আস্তে গোলাটা করে নিতে হবে। একসাথে পানি দিলে হয়তো বেশি পাতলা হয়ে যেতে পারে। এর জন্য দেখেন আমি অল্প অল্প করে সময় নিয়ে ময়দাটা মেখে নিলাম। এখন মাখানো হয়ে গেছে, এখন ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর এদিকে আমি একটা চপিং বোর্ডে 2টা মুরগির দেখেন সিনার মাংস নিয়ে নিব। সিনার মাংস নিয়ে নিয়েছি, এখান থেকে শুধু মাংসটা আমি কেটে নিয়ে নিব। দেখেন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি, আপনারা বটির সাহায্যে মাংসগুলো বের করে নিতে পারেন। এখন একটা ধারালো ছুরির সাহায্যে এই যে আমি এইভাবে এটাকে কিমা করে নিব। আপনারা বেটেও নিতে পারেন। এই যে কিমা হয়ে গেল। এখন আমি একটা মশলা দিয়ে নিব। এখানে গাজর, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ কুচি, আদা বাটা, এখানে কালো গোলমরিচ, শুকনা মরিচ তেলে ভাজা, এই দেখেন, আর হচ্ছে এখানে রসুন কুচি। এই তো আমি এখন মাংস কিমার সাথে গাজর দিয়ে দিলাম। এখানে আমি 3 টেবিল চামচের মতো গাজর দিয়েছি। আর দিয়ে দিব এই যে 1.5 চা চামচ রসুন কুচি। এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা আছে। এখানে 2টা কাঁচামরিচ কুচি করা আছে। এখানে 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, আর 1/2 চা চামচ এই যে শুকনা মরিচ আমি হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিব এই যে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে আমি এখন এইগুলোকে একত্রে ভালোভাবে মেখে নেব। আমি কিন্তু এখনো লবণ দিইনি, লবণ আমি একদম পরে দিব, কারণ সয়া সস দিয়েছি এবং ওয়েস্টার সসও দিব। এগুলোতে বেশ পরিমাণ লবণ থাকে, আমি লবণটা দেখে নেব। এই তো এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ওয়েস্টার সস। আবার সসটা দিয়ে আমি আবার ভালোভাবে মেখে নিব। মেখে নিয়ে যদি লবণ লাগে তাহলে আমি লবণ দিব, লবণ লাগবে এখন আমি দিয়ে দিলাম। আমি এখান থেকে নিয়ে সামান্য একটু তেলে ভেজে নিয়েছিলাম লবণ হয়েছে কিনা দেখার জন্য। যারা লবণ বুঝেন না তারা এভাবে দেখে নেবেন। এই তো লবণটা দিয়ে আমি মেখে নিলাম। এখন আমি এই যে গুলিয়ে রাখা ময়দা, এখন ভালোভাবে এটাকে প্রায় 10 মিনিটের মতো এটাকে ময়ান দিতে হবে। ময়দার গোলাটা দেখেন আমি এইভাবে এখন বেশি করে গুঁড়ি ছিটিয়ে উপর থেকে এখন কেটে নিব। এই ময়দাটা আপনারা যত বেশি ময়ান দিবেন তত এটা খেতে সফট হবে। আমি 10 মিনিটের মতো ময়ান দিয়ে নিয়েছি। এখন এক একটা গোলা নিয়ে আমি যে লুচির মতো করে বেলে নিব। এখানে গুঁড়ি দিতে হবে, গুঁড়ি দিয়ে দিয়ে এই যেভাবে আমি বানিয়ে নিব। এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিব। এই জন্য আমি একটু গুঁড়ি বেশি করে দিচ্ছি, কারণ না হলে লেগে যাবে একটার সাথে একটা। এই যে সবগুলো বেলে নিলাম। এখন আমি একটা নিয়ে এই যে আবার ছোট হয়ে যায়, অনেকগুলো একত্রে করতে গেলে আবার একটু বেলে নিতে হবে। এই যে বেলে নিলাম। এখন একটা কাটারের সাহায্যে এটাকে গোল করে নিব। আপনারা যে কোনো কাটার ইউজ করতে পারেন বা অনেকে ছুরির সাহায্যে সুন্দর করে গোল করে নিতে পারেন, আপনারা করে নেবেন। এই যে
তবে অবশ্যই গোল করে নিতে হবে। আমি আরেকটা কেটে দেখাচ্ছি, যে সাইড থেকে মাঝখানে ধরে আমি সাইড থেকে তুলে নিলেই হয়ে যাবে। তো যে প্রেস করে দিতে হবে। এই যে এখন আমি 1 চামচের একটু বেশি ভরে ভরে এই যে মাংসের কিমাটা দিয়ে দিলাম ভেতরে। আর এইভাবে আমি এক সাইড থেকে করে আবার আরেক সাইডটা করে নিলাম, কুচির মতো করে, যেভাবে শাড়ির কুচি দেই সেভাবে করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, তবে এটা সবচেয়ে সহজ, এই জন্য আমি এটা করে নিলাম। এই যে আমি এইভাবে সবগুলো করে নিব। আপনারা আপনাদের মতো অনেক শেপে মোমো হয় করে নেবেন আপনাদের পছন্দ মতো। এই যে আমি সবগুলো এইভাবে করে নিব। এখন একটা হাঁড়িতে আমি গরম পানি করতে দিয়েছি। এখন গরম পানিতে এই যে বলক চলে আসছে, ফুটন্ত গরম, এই যে ফুটে উঠেছে, ফুটন্ত গরম পানিতে এটা সবগুলো দিয়ে দিতে হবে একটা একটা করে। এই যে আমি দিয়ে দিচ্ছি, আমি সবগুলো এইভাবে দিয়ে দিলাম। এই দেখেন 5 থেকে 6 মিনিট সেদ্ধ করবেন, এর বেশি না। এই যে এটা সেদ্ধ হয়ে গেলে উপরে উঠে আসে, যে একটু নেড়ে চেড়ে আমি 5 থেকে 6 মিনিটের মতো রেখেছি। এর বেশি রাখা যাবে না, তাহলে মোমোগুলো শক্ত হয়ে যাবে। এই যে আমি একটা চালনিতে তুলে নিলাম পানিটা ছেঁকে নেওয়ার জন্য। এভাবে আপনারা করে নেবেন। অনেকে স্টিম করে নেয়, তবে আমার ফুটন্ত গরম পানিতে দিয়ে সেদ্ধ করে নিলেই খেতে বেশি ভালো লাগে। আপনারা স্টিম করেও নিতে পারেন। এই যে এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম রসুন। রসুনটা একটু বাদামি কালার হয়ে, হালকা বাদামি, বেশি কালার হবে না। তখন আমি দিয়ে দিলাম এই যে 1/2 চা চামচ গোলমরিচ, কালো গোলমরিচের গুঁড়া। এখানে দিয়ে দিলাম এই যে 2 টেবিল চামচ সয়া সস। এখানে 1 চা চামচ এই যে মরিচ গুঁড়া। এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এই তো এখন এটা ফুটে উঠেছে, কিছুক্ষণ জাল দিয়ে এখন আমি দিয়ে দিব এই তো সবগুলো সেদ্ধ করে রাখা মোমো। জাস্ট এটা টস করে নিব। এটা চিলি অয়েল, এটা খুবই মজা হয়। যারা ঝাল কম খাবেন তারা মরিচের গুঁড়াটার বদলে ঝাল ছাড়া মরিচের গুঁড়া দিবেন। এই তো আমি তুলে নিলাম আর দেখিয়ে দিচ্ছি কত মজা হয়েছে, কত সুন্দর।